একটা কোটি মানুষের হৃদয় স্পন্দ আমাদের পানির ঘনত্বটা বেশি হয়ে গেছে দিন বেশি, আর এখানে পানির ঘনত্ব হচ্ছে দিনের ঘনত্ব বেশি ডুবে গিয়েছে। এটা প্রজেক্ট বলো। ওয়ার্মিং তোমরা যে শিশু পার্কে ওঠো না, সেই দোলনা এরা এখানে ইলেকট্রনিক দোলনা। একমাত্র সূর্য, আর সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে 8টি গ্রহ। এই 8টি গ্রহের 166টি উপগ্রহ রয়েছে। প্রথম কক্ষপথে রয়েছে বুধ, তারপর দ্বিতীয় কক্ষপথে রয়েছে শুক্র, তৃতীয় কক্ষপথে পৃথিবী, আর চতুর্থ কক্ষপথে মঙ্গল, পঞ্চম কক্ষপথে শনি, একটু পিছন থেকে নাও তুমি রেইন ডিরেক্টর বলো, স্যারকে বলো। স্যার এটা রেইন ডিরেক্টর, এখানে যদি বৃষ্টির পানি পড়ে তাহলে এটা শব্দ করবে। এটার মাধ্যমে কি বোঝা যাবে? এটার মাধ্যমে স্যার হলো যদি আপনার বাইরে যদি ভেজা কোনো জিনিস থাকে, এটা যদি আপনি ঘরের ভিতরে থাকেন, এটা আপনাকে সংকেত দেবে যাতে বৃষ্টিতে ভিজে না যায়। তোর অ্যালার্ম সিকিউরিটি, এটা দরজা খুলে রাখা আছে। এটা কোন কাজে ব্যবহার হবে? হ্যাঁ, এটা হলো যদি পিছন থেকে নাও। এই ভাইয়া পিছন থেকে নাও। ও সাই হয়, এটা ও দূর থেকে নাও, আমরা ফাঁকা দিচ্ছি। এখানে কলকারখানা ধোয়ার কালো ধোয়ার কারণে, যানবাহনের কালো ধোয়ার কারণে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশ নষ্ট হওয়ার ফলে আমাদের এই যে গাছপালা আছে বা প্রাকৃতিক জিনিস আছে তা নষ্ট হয়ে গেছে। আর এখানে কালো ধোয়া মেঘের পানির সঙ্গে বিক্রিয়া করে এটা হচ্ছে স্যার স্মার্ট এগ্রিকালচারাল। এখানে আধুনিক কৃষি নিয়ে একটা দৃশ্য উপস্থাপন করা হয়েছে। এখানে আপনি চাইলে এখানে গবাদি পশু পালন করতে পারবেন। আর এখানে গোলা আছে শস্য থেকে, মানে যেগুলো পাওয়া যায় ধান বা এখানে রাখতে পারবেন। আর এটা হচ্ছে গ্রিন হাউস। এখানে যেসব গাছ সূর্যের আলোর তাপ সহ্য করতে পারে না, এখানে সেসব গাছ এখানে যে ফ্যানের মাধ্যমে ঠান্ডা করার পর আপনি ওগুলো ধুয়ে আবার কাজে লাগাতে পারবেন। একটু দূরে এটা যে পানি প্লাস পেট্রোলের সংমিশ্রণে এলপিজি গ্যাস উৎপন্ন হচ্ছে। এখানে সম্পূর্ণ চাপ প্রয়োগ করা হয়। চাপ প্রয়োগ করার ফলে আরো 10টা বাষ্প হয়। আর এই গ্যাসটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে ব্যবহার করতে, আমরা বাসা বাড়িতে যেটা ব্যবহার করি তার থেকে এটা 50% সাশ্রয়। এটা চুলা ব্যবহার করলে একবারে এলপি গ্যাসের মতোই চলবে। বাড়িতে যেটা ব্যবহার করি সেটা এটা হচ্ছে শুধু পানি, আর এটা হচ্ছে পেট্রোল। এটা সংমিশ্রণে এটা কি
আর এটা হচ্ছে ভূমিকম্প অ্যালার্ম। এটা যখন আমাদের বাড়িতে ভূমিকম্প হবে তখন আমাদের এটা নড়াচড়া করবে, যার মাধ্যমে আমাদের বাজারটা সিগন্যাল দিবে যে এখন ভূমিকম্প হচ্ছে। আর যখন স্থির থাকবে তখন এটা মাঝখানে থাকবে, কোনো রকমের সিগন্যাল দিবে না। আর যখন ভূমিকম্প হবে তখন নড়াচড়া করবে, তখন আমাদের এটা সিগন্যাল দিবে যে এখন ভূমিকম্প হচ্ছে। অটোমেটিক নাইট লাইট, এটা পুরো সূর্যের উপর নির্ভরশীল। যখন সূর্যটা উঠে তখন এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, যখন সূর্যটা অস্ত যাবে তখন লাইটটা জ্বলে উঠবে। যেমন এই যে সূর্য যখন বন্ধ, যখন অন্ধকার হবে তখন লাইটটা জ্বলে উঠবে। আর যখন আলোকিত হবে রাস্তায় যে ল্যাম্পপোস্ট আছে ঠিক এটার মতোই, শুধু এটা আমাদের বাসাবাড়িতে ব্যবহার করা যাবে। এটা সৌর বিদ্যুতের মাধ্যমেই চলবে। অন্ধকার হলেই চলবে। টারবাইন ওয়াইন, এটা হচ্ছে সাধারণত নদী এলাকায় ব্যবহৃত করা হয়, যেখানে পরিবাহিত করা সম্ভব না, সেখানে আমরা টারবাইন ব্যবহার করার ফলে মোটরে ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর এই বিদ্যুৎ উৎপাদন আমরা ব্যাটারি থেকে সংগ্রহ করি, সংগ্রহ করার ফলে আমরা এটা রাত্রিবেলা ব্যবহার করতে পারি। আমাদের এগুলো হচ্ছে হারবেরিয়াম প্রক্রিয়া, এগুলোর দ্বারা কোনো গাছ বা গাছের পাতাকে গাছ বা গাছের পাতাকে অনেকদিন সংরক্ষণ করা যায়। এটা হচ্ছে আমাদের টেরারিয়াম, মানে এটা হচ্ছে খুদে বাগান। এটা মানুষের শৌখিন জিনিস, মানুষ তার ব্যালকনিতে বা বাসায় রাখতে পারে, রোদের আলো ছাড়াই এটা বেঁচে থাকে। এই মেলার উদ্যোক্তা এবং আর্কিটেকচার একজন দুজনকে খেতে হবে, দুজনকে 6-7 বছর করে বয়স, পঞ্চায়েত করছি যেটা একটা পঞ্চায়েত 7 বছর করে বয়স, বিভিন্ন ধরনের পঞ্চায়েত।